আর এদিকে তার ডাক্তাররা আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা, মানে একটা নাকি যায় তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না। কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল, অন্তত আমি এইটুকু দয়া করেছি যে ঠিক আছে, বয়োবৃদ্ধ মানুষ বা অসুস্থ, হাঁটতে চলতে উঠতে বসতে অসুবিধা, শুলে একজন না ধরলে উঠতে পারে না, জেলখানায় যখন এই অবস্থা দেখেছি তো যে ঠিক আছে, যেটুকু আমার ক্ষমতা আছে সেই এক্সিকিউটিভ যে পাওয়ার আমার আছে তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ো টুরু একে হাসপাতালে যান, আর এদিকে তার ডাক্তাররা আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা, মানে একটা নাকি যায় তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না। কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। বলে কোন মুখে আমার কথা, সেখানে আমার কাছে বলে কোন মুখে? জিয়াউর রহমান, আমার বাবা মা ভাই, তাদের হত্যা, তাদেরকে ইনডেমনিটি দিয়ে খুনিদেরকে ক্ষমা করে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল। এরশাদ এসে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিল, রাষ্ট্রপতির পদপ্রার্থী হওয়ার সুযোগ দিল। খালেদা জিয়া ক্ষমতা এসে আরো এক ধাপ। খালেদা জিয়ার ছেলে মারা গেল, কোকো। শত হলেও একটা মা সেটা মনে করে এই এত কিছু করার পরেও, আর আমাকে তো হত্যার চেষ্টা বারবার, কারণ আপনার মনে আছে 21 আগস্ট গ্রেনেড হামলার আগে বক্তৃতা দিল শেখ হাসিনা, প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও কোনোদিন হতে পারবে না। তো আল্লাহ তার ডাক শুনেছে, এখন তিনি কিছুই হতে পারেননি, এটা হলো বাস্তব কথা। যাই হোক, আমি আমার জায়গায় আছি। শুধু তাই না, যেদিন কোটালীপাড়া বোমা হামলা করে, বোমা পুঁতে রাখে, তখনও খালেদা জিয়ার ঘোষণা ছিল আওয়ামী লীগ 100 বছরেও ক্ষমতায় যেতে পারবে না। দেখো, সবসময় তার বক্তৃতা আছে, অনেক কিছু সামনে বলে ফেলে, এবং এদেশের যত বোমাবাজির পিছনে তাদের যে হাত আছে এতে কোনো সন্দেহ নাই। আমি এই কথার পর জিজ্ঞেস করবো, 21 আগস্ট গ্রেনেড হামলা করে যারা আমাকে হত্যা করে সেই বিচারটা হতে দেয়নি, সেই যতগুলি আলামত ছিল নষ্ট করেছে, জজ মেয়ার নাটক সৃষ্টি করেছে, যে এই ধরনের ঘটনা ঘটালো, তার জন্য আমাদের কাছে এত করুণা দয়া চায় কিভাবে? সেটাই আমার প্রশ্ন, যে বারবার যারা আমাকে হত্যা করতে চেয়েছে, তারপরে তো আমরা করেছি করুণা। খালেদা জিয়ার ছোট ছেলে মারা গেছে, আমার তরফ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে, সময় নির্দিষ্ট করা হয়েছে, আমি গেছি, আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে, আমাকে ঢুকতে দেয়নি। কত বড় অপমান! খালি মনে হলো যে তুমি খালেদা জিয়াউর রহমানের সাথে অন্তত 2 মাস 1 মাস পরপরই আমাদের বাসায় যেয়ে বসে থাকতা, চেয়ার পেতেও বসতা না, ওই লবিতে মোড়া ছিল, মোড়া পেতে বসতা। আর এখন আমাকে ঢুকতে দেবে না, আমার গাড়ি থামার সাথে সাথে গেট বন্ধ, আমাকে ঢুকতে দিল না। জীবনে কখনো এইরকম ইনসাল্ট করবে? তারপরেও তার জন্য দয়া দেখাতে হবে, তো দয়া তো দেখিয়েছি, আর কত দয়া দেখাবো? যে আমাকে খুন করতে চেয়েছে, যে আমার বাবা মা ভাই বোনের হত্যার সঙ্গে জড়িত, তার জন্য যথেষ্ট দয়া দেখানো হয়েছে। যে আমার হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে, পঙ্গু করেছে, নির্যাতন করেছে, দিনের পর দিন নির্যাতন করেছে, অনেক দয়া দেখানো হয়েছে। এর বেশি আর তারেক রহমান লন্ডন থেকে ঢাকার পথে আছেন, কিছু কিছু সূত্র থেকে বলছেন বেগম খালেদা জিয়া কি বেঁচে আছেন? ডাক্তার জাহিদ সাহেব সাংবাদিকদের সামনে এসে আজকে প্রথমবারের মতো কেঁদে দিলেন। অপরদিকে এসএসএফ এর মাধ্যমে বেগম খালেদা জিয়ার এবার কেয়ার হাসপাতাল ঘিরে ফেলা হয়েছে, সেখানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে করে কোনো নেতাকর্মী সেখানে গিয়ে ভিড় করতে না পারে।
এই তিনটা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে কথা বলছি এই মুহূর্তে। প্রথমত হলো তারেক রহমান সাহেব লন্ডন থেকে ঢাকা রওনা দিয়েছেন, মাত্র 48 ঘন্টার জন্য ঢাকায় আসবেন। কেন 48 ঘন্টার জন্য আসবেন এর বিস্তারিত আলোচনা আমি করব এই ভিডিওতে। তো উনি ঢাকায় রওনা দিয়েছেন, তাহলে বেগম খালেদা জিয়া আমাদের মায়ের মর্যাদায় যিনি আসন্নিত বাংলাদেশের রাজনীতিতে, যার সর্বোচ্চ মর্যাদাশীল ব্যক্তি হিসাবে এই মুহূর্তে বেঁচে আছেন, সেই বেগম খালেদা জিয়া আমাদের মা কি বেঁচে আছেন নাকি আমাদেরকে ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছেন, বিষয়টা খোলাসা করা এই মুহূর্তে সম্ভব নয়। কিন্তু আমরা ডাক্তার জাহিদ সাহেবের সাংবাদিকদের সামনে এসে কথা বলতে গিয়ে উনি কেঁদে দিয়েছেন বেগম খালেদা জিয়ার কথা যখন বলছিলেন। গত কয়েকদিনের ভিতরে আমরা দেখতে পেয়েছি গুরুত্বপূর্ণ বিষয় হলো বেগম খালেদা জিয়ার কোনো সংবাদ যেন কেউ মুখে না বলেন, কেউ এসে যেন বাইরে সাংবাদিকদের সাথে এই বিষয়ে আলাপ না করেন। একমাত্র ডাক্তার জাহিদ সাহেব, যিনি নাকি বেগম খালেদা জিয়ার যেই চেয়ারম্যান, যে রাজনৈতিক দল বিএনপির একেবারে শীর্ষ লেভেলের যে তাদের যে কমিটি আছে, সেই শীর্ষ কমিটির স্থায়ী কমিটির সদস্য হলেন ডাক্তার জাহিদ সাহেব। এবং ডক্টর জাহিদ সাহেব ওনার লন্ডনের চিকিৎসার সময়, গত বছর যে উনি চিকিৎসা লন্ডনে নিয়েছেন, ওই পুরো মাসগুলা কিন্তু জাহিদ সাহেব সাথে লন্ডনে কাটিয়েছেন বেগম খালেদা জিয়ার পাশে। এর থেকে বোঝা যাচ্ছে যে বেগম খালেদা জিয়াকে চরম ভালোবাসেন, মায়ের মতন শ্রদ্ধা, সম্মান এবং হৃদয়ের সবটুকু ভালোবাসা ডাক্তার জাহিদ সাহেব। একজন ডাক্তার যেরকম তার রোগীর প্রতি ভালোবাসা থাকে, ওরকম রোগীর বাহিরেও উনি ওনার মায়ের মতো ভালোবাসেন বেগম খালেদা জিয়াকে। আমরা সবসময় ডাক্তার জাহিদ সাহেবের এই সুন্দর কথাগুলা, এই সাবলীল কথাগুলা রাজনীতির মাঠে শুনে থাকি। প্রিয় দর্শক, এবার তাহলে তারেক রহমান সাহেব 48 ঘন্টার জন্য কেন বাংলাদেশে আসছেন এবং আসাটাও কতটুকু শিওর। আমি এখন মালয়েশিয়ার হোটেল থেকে কথা বলছি। আমি এখন লন্ডনে নয় যে আপনাদেরকে 100% শিওর দিচ্ছি তারেক রহমান ঢাকায় রওনা দিয়েছেন, কিন্তু কিছু কিছু তথ্য, কিছু নিউজ এসেছে ওনাকে হিথ্রো এয়ারপোর্টে দেখেছেন, এরকম ভিডিও পোস্ট করেছেন। কিন্তু হিথ্রো এয়ারপোর্টে কি আজকের নতুন ভিডিও নাকি বেগম খালেদা জিয়াকে রিসিভ করতে, বিদায় দিতে যখন উনি হিথ্রো এয়ারপোর্টে আসছিলেন তখনকার ভিডিও ছাড়া হয়েছে, এটার কিন্তু কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না। কিন্তু তারেক রহমান সাহেব মাত্র 48 ঘন্টার অনুমোদন পেয়েছেন বাংলাদেশে আসার। এই অনুমোদন কার কাছ থেকে? বাংলাদেশের সরকারের কাছ থেকে নয়। বাংলাদেশের সরকার বলছে যে তারেক রহমান সাহেব এসএসএফ এর সিকিউরিটি চাইলে আমরা দেব, সরকারের যত ধরনের সিকিউরিটি আছে, নিরাপত্তা আছে, ওনাকে আমরা দেব, আমাদের রাষ্ট্র দিবে। কিন্তু বাদ সেজেছে ভিন্ন দুটি দেশ। আমি যতটুকু জেনেছি যে ভারত এবং আমেরিকা চায় না তারেক রহমান স্থায়ীভাবে বাংলাদেশে থাকুক এবং বাংলাদেশে রাজনীতি করুক। বাংলাদেশে শুধুমাত্র তারেক রহমান আসবেন 48 ঘন্টা ওনার মাকে হয়তোবা জীবনের শেষ দেখার জন্য, সেই সুযোগটুকুই ওনাকে দেওয়া হচ্ছে। বাকি সময়টা উনি আবার লন্ডনেই ফিরত যাবেন, যেখানে উনি রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেন, সেই দেশেই ওনার বাকি জীবন কাটবে। বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবার এবং শেখ মুজিবুর রহমান পরিবারের কোনো সদস্য থাকবে না। দুইটা পরিবারের বাইরে বাংলাদেশের রাজনীতি নিয়ে যাওয়ার পক্ষে একমত হয়েছেন ভারত এবং আমেরিকা। ভারত আমেরিকার দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে অনেক জায়গায়, বিশেষ করে বাংলাদেশের বিষয়ে তারা অনেক সময় একমত পোষণ করে থাকেন। আর এর আগে তো ভারত একচাটিয়া ইসলাম বিদ্বেষী মনোভাব তুলেছিলেন যে বিএনপি বা জামাত যৌথভাবে সরকারে যখন ছিল তখন ইসলামের পক্ষে জোয়ার ছিল। এতে করে ভারত নিজেকে হুমকি মনে করেন এবং সেই হুমকি মনে করার কারণে ভারত চান না যে জিয়া পরিবার এবং এখন যেহেতু শেখ মুজিবুর রহমান পরিবারের কোনো সদস্য বাংলাদেশে রাজনীতি করা সম্ভব না, প্রত্যেকেই আসামি, প্রত্যেকেই মামলায়, এবং তারা যে দুর্নীতি, খুন খারাপি, দেশের মানুষের অকল্যাণে কাজ করেছেন 15.5 বছর একটানা, এর আগে শেখ হাসিনার 5 বছর, সব মিলে দেশ বিরোধী কাজ করার কারণে যেহেতু শেখ মুজিব পরিবারের কোন সদস্যকে বাংলাদেশের মানুষ রাজনীতির মাঠে গ্রহণ করবে না, তাই জিয়া পরিবারের কেউ রাজনীতি করুক সেটাও ভারত এবং আমেরিকা চাচ্ছেন না। কেন আমেরিকা ভারত চাচ্ছেন না? এটা একেবারে তাদের রাজনৈতিক উঁচু লেভেলের সিদ্ধান্ত। সেই উঁচু
মহলের সিদ্ধান্তের বিস্তারিত জানা আমার আপনার কারো পক্ষেই সম্ভব না। আমরা যখন তারেক রহমানের মুখ থেকে শুনলাম যে বাংলাদেশ আসা আমার একার সিদ্ধান্তের বিষয় না, তখনই আমরা নানাভাবে চিন্তা করছিলাম এটা কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ওনার বাধা, বাংলাদেশের প্রতিরক্ষা ডিপার্টমেন্টগুলা ওনার বাধা না। এখন আমরা যতটুকু জানতে পেরেছি ওনার আন্তর্জাতিক অঙ্কল মহল থেকে বাধা। কারণ উনি যখন 2001 এবং 2006 সালে ওনার মা প্রধানমন্ত্রী ছিলেন, তখন ওনার মাধ্যমে অনেকগুলা কাজ সংগঠিত হয়েছে বাংলাদেশে বলে মানে এটা নিউজে বা আমরা যেই কারণে ওনাকে লন্ডনে থাকতে হয়েছে, যে কারণে ওনার মামলাগুলা ছিল, মামলাগুলা শেষ হয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, অস্ত্র মামলা, বিভিন্ন কিছু ওনার নামে ছিলেন। সেই মামলা সব ডক্টর মোহাম্মদ ইউনূস পরিষ্কার করে দিয়েছেন যাতে উনি এসে রাজনীতি করতে পারেন। কিন্তু আন্তর্জাতিক মহল সেই মামলাগুলা উঠে গেল ব্যক্তি তারেক রহমানের উপর সন্তুষ্ট নয় বলেই আমি যতটুকু তথ্য পেয়েছি, সেই কারণেই উনি বাংলাদেশে স্থায়ীভাবে আসার কোনো সুযোগ নাই, স্থায়ীভাবে উনি আসতে পারবেন না। 48 ঘন্টার জন্য এসে মাকে দেখে চলে যাবে। তাও কিন্তু 48 ঘন্টার বিষয়টা শিওর না, এইটা শুধুমাত্র কিছু কিছু নিউজ থেকে আমরা জানা। কিন্তু একেবারে ডিপলি তারেক রহমান লন্ডন থেকে বের হয়েছেন, ঢাকার পথে আছেন, এই কথাটা কেউ বলতে পারেননি, আমিও বলছি না। তবে যতটুকু শোনা কথা থেকেই আপনাদের সাথে শেয়ার করলাম, উনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমাদের মায়ের সম্মানে মর্যাদিত বেগম খালেদা জিয়া এই মুহূর্তে কি অবস্থা আছেন, সর্বশেষ কোনো আপডেট কারো কাছে নাই, এবং ডাক্তার জাহিদ সাহেবের কাছে থাকলেও উনার প্রকাশ করার অনুমোদন নাই। জাতীয় কমিটি, স্থায়ী কমিটি গত রাত 9টা থেকে জরুরি বৈঠক বসেছেন। সেই জরুরি বৈঠকে জনাব তারেক রহমান লন্ডন থেকে স্কাইতে জয়েন করে আলোচনা করেছেন। সেখানেও কি আলোচনা হয়েছে সেই আলোচনাও মানুষের কাছে সবকিছু পরিষ্কার নয়। তাই আগামী 24 ঘন্টার মধ্যে হয়তোবা আমরা আরো নতুন কিছু আপডেট পাবো এবং সেই আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া, আমাদের মায়ের মর্যাদাশীল মানুষটাকে আল্লাহ দুনিয়ায় এবং আখেরাত সব জায়গায় ওনাকে ক্ষমা করবেন এবং ওনাকে মাফ করবেন।